সুনামগঞ্জে পুরো হাওর জুড়েই আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে এবং ফসল ঘরে তোলার যে উৎসব সেটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, যাকে বলে হাওর অঞ্চলে নবান্ন উৎসব। এবং আমরা সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কিন্তু আসলে নারী পুরুষ শিশুরা মিলে সবাই সেই আমন ধান ঘরে তোলার উৎসবে সামিল হয়েছেন। সুনামগঞ্জে এবার আমন ধানের ফলন হয়েছে ভালো। আমরা বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গেল কয়েক বছরের তুলনায় এবার ফসল হয়েছে ভালো, যার কারণে আসলে পুরো হাওর জুড়ে আসলে আমন ধান তোলার যে একটা উৎসবমুখর পরিবেশ সেটি বিরাজ করছে প্রতিটি হাওরে। কৃষি তত্ত্ব অফিসারের মতে এবার সুনামগঞ্জে ফলন হয়েছে উৎপাদনের চেয়ে বেশি। এবার প্রায় ৮২,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যার ধান থেকে প্রায় ২ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে, যেটির বাজার মূল্য ১,০০০ কোটি টাকারও বেশি। তাই বলা যায় পুরো হাওর জুড়ে এবার আমন ধান প্রায় ১,০০০ কোটি টাকা ধান উৎপাদন হয়েছে। এবং কৃষি অফিসাররা বলছেন যে পুরো হাওরে এবার আমন ধানে ভালো ফলন হয়েছে, যার কারণে কৃষকরা আসলে তাদের যে সারা বছরের যে জীবিকা সেটি মেটাতে পারবেন। এবং কৃষকের মুখে আমরা সেই হাসির ঝিলিক দেখেছি। তারা বলছেন তারা এই আমন ধান তুলে আসলে পুরো হাওরে একটা নবান্ন উৎসব করেন এবং ইতিমধ্যে সেই নবান্ন উৎসবের প্রস্তুতি আমরা দেখেছি বিভিন্ন হাওর জুড়ে ঘুরে। তবে কৃষকরা কিন্তু একটা অভিযোগ আছে যে এই হাওরের যে আমন ধানের সময় তারা আসলে ভালো বীজ পাননি, যার কারণে আরো কিছুটা ফসল অনেকের ক্ষতি হয়েছে। এবং তারা বলছেন যে যেই হারে আমন ধান উৎপাদন হয়েছে সেই উৎপাদনের তুলনায় যদি ধানের দাম পাওয়া যায় তাহলে তারা কৃষকরা আসলে সেই যে খুশির যে ঝিলিকটা সেটা ধরে রাখতে পারবেন। অনেক সময় কৃষকের ভালো দানের যে দাম সেটি পান না। তবে এবার ফলন ভালো হওয়ায় কৃষকের ঘরে আসলে আমরা হাসির এবং উৎসবের একটা আমেজ দেখতে পেয়েছি। এবং তারা বলছেন যে এবার হাওর জুড়েই আসলে এই নবান্ন উৎসবে হবে। এবং আমরা অনেক জায়গায় দেখছি পিঠাপুলি এবং আসলে এই নতুন জামা কাপড় বাচ্চাদের সেই উৎসবও কিন্তু ইতিমধ্যে কৃষকরা নিয়ে রেখেছেন। তারা বলছেন পুরো হাওর জুড়ে দীর্ঘদিন পর আসলে আমন ধানের যে একটা উৎসবের ঝিলিক সেটি বিরাজ করছে। এবং তারা বলছেন যদি বোরো ধানও এভাবে উৎপাদন হয় এবং ভালো ফসল করে তুলতে পারে, তো হাওর অঞ্চলের অনেকটা সুদিন ফিরবে এবং কৃষকরা আসলে সেই উৎসবের প্রস্তুতি নিচ্ছেন এবং পুরো হাওর জুড়ে আমরা সেই উৎসব দেখেছি। এবছর আমন ধানের ফসল খুব ভালো হয়েছে। ইয়ারে 18 থেকে 20 মণ ধান হয়েছে। আর কৃষকের কিন্তু আসলে তেমন বেশি লাভ নাই, কারণটা হইলো এই যে সারের দাম বেশি, এই কাজের লোকের দাম বেশি, সব মিলাইয়া আসলে ধানের দরটা একটু বাড়তি হওয়া দরকার। এবছর আমাদের ধানের যে ফলন হয়েছে অন্যান্য বছরের চাইতে অনেক দ্বিগুণ দ্বিগুণ বেশি। এছাড়াও আজকে আমরা ধান মারাই কাটা শেষ। আমরা মনে মনে চিন্তা করতেছি যে আমরা আশপাশ যে মানুষগুলি আছে যেমন গরিব দুঃখী লইয়া আমরা সুন্দর করে একটা অনুষ্ঠান করে উৎসব করে আমরা এই আগুর মায়া ধানের ফসল গড়ে তুললে আমরা এটা একটা সিদ্ধান্ত শেষ করব। এবার খুব ভালো ধান হয়েছে। আমরা আমন জমলো, আমরা অগ্রণী ধান খুব ভালো পাইছি। ইফিরে আগুন মাসে আল্লাহ দিলে ভালো চলছে। ধান হইও 12-14 মনের মতন হয়েছে। আল্লাহ ওই যে 1500-1200-1300 টাকা ধানের মন আল্লাহ ভালো চলতে। ফলন খুব ভালো হয়েছে। আমরা ধান বান তুলমু, কিনে আর শেষ হইয়া ধান বান বেচমু, জেগেট কিনবো, খাবার কিনবো, বাচ্চা আছে খাবার কিনবো, ফুর্তি আমরা মনে মাঝে একটা ফুর্তি আছে। সুনামগঞ্জে বলা যায় এবার ১,০০০ কোটি টাকার আমন ধান বিক্রি হবে এবং এই বাম্পার ফলনের কারণে কিন্তু কৃষকদের মুখে একটা হাসির ঝিলিকে বিরাজ করছে। পুরো হাওর জুড়েই কিন্তু আর কয়েকদিন পরেই সেই নবান্ন উৎসবের আয়োজন করবেন কৃষকরা। তারা বলছেন ঘরে ঘরে আসলে সেই নবান্ন উৎসবের প্রস্তুতি চলছে। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের ম্যাক্সিমাম ধানই কাটা হয়ে গেছে। কৃষকরা বাকি যে মাড়াই কিংবা শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক এবং কিষানীরা। এয়ার জুয়েল, চ্যানেল 24, সুনামগঞ্জ।